পাহাড়ের মাটিতে নতুন সম্ভাবনার গল্প লিখছে মিষ্টি আলু। একসময় যেখানে শুধু জুম চাষে সীমাবদ্ধ ছিল কৃষক জীবন, এখন সেখানে মিষ্টি আলু চাষ হয়ে উঠেছে লাভজনক এক বিকল্প ফসল। প্রাকৃতিকভাবে উর্বর পাহাড়ি ঢালে পর্যাপ্ত রোদ ও সুনির্দিষ্ট আর্দ্রতার কারণে পাহাড়ে মিষ্টি আলুর ফলন হয় প্রচুর। পাহাড়ের মিষ্টি আলু নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। চট্টগ্রাম হিল ট্র্যাক্টসের বিভিন্ন এলাকায় তথা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির গ্রামীণ কৃষকরা এখন বাণিজ্যিকভাবে মিষ্টি আলু চাষে ঝুঁকছেন। স্থানীয়ভাবে একে ম্রো আলু বা লাল আলু নামেও ডাকা হয়। এই ফসলটি শুধু খাবার হিসেবেই নয়, বরং আয়ের বড় উৎসে পরিণত হচ্ছে। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন এলাকায় জুম চাষের পাশাপাশি এখন মিষ্টি আলু চাষ করছে অনেক পরিবার। পাহাড়ি ঢালে জৈব সার ও প্রাকৃতিক সেচ ব্যবস্থার মাধ্যমে এই ফসল তুলনামূলক কম খরচে ফলানো যায়। দেখতে আকর্ষণীয়, খেতেও মজাদার, তাই চাহিদা বেশি, দামও মিলছে ক্রেতা সাধারণের সাধ্যের মধ্যে। কৃষকরা বলছেন, জুম পাহাড়ের পাশাপাশি সমতল ভূমিতেও করা যায় এ আলুর চাষ, তাই অতিরিক্ত কষ্ট হয় না এ আলু চাষে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 3 পার্বত্য জেলা অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের খুবই প্রিয় খাদ্য মিষ্টি আলু। অন্যান্য আলুর মতোই মাটির নিচে হয়ে থাকে এ আলু। মিষ্টি বলে রান্না করতে হয় না, সেদ্ধ বা কাঁচা অবস্থায় খাওয়া যায় এই আলু। এই আলুর রং গোলাপি, আবার কোনো কোনো ক্ষেত্রে সাদাও হয়ে থাকে। শুধু আলু নয়, মিষ্টি আলুর পাতাও শাক হিসেবে খায় ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। গবেষকরা বলছেন, মিষ্টি আলু প্রাকৃতিকভাবে মিষ্টি হয়, যা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। চিনি কাজের শক্তি প্রদান করে ক্লান্তি দূর করে। মিষ্টি আলুতে প্রাকৃতিকভাবে চিনি থাকলেও তা খুব ধীরে ধীরে রক্তের সঙ্গে মিশে যায়। এতে শরীরে শক্তির পাশাপাশি ভারসাম্য রক্ষা করে। মিষ্টি আলু পাহাড়ে বেশ জনপ্রিয়, কারণ এতে আছে পুষ্টি উপকরণ। একটি আলুতে আছে 100 ক্যালোরি, 2 গ্রাম প্রোটিন, 22 গ্রাম শ্বেতসার, 3 গ্রাম আঁশ ও 0 গ্রাম চর্বি। এছাড়া একটি মিষ্টি আলু থেকে প্রতিদিনের চাহিদা 260 ভাগ ভিটামিন এ পাওয়া যায়। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রাঙামাটির 10টি উপজেলায়, বিশেষ করে সদর, কাউখালী, বাঘাইছড়ি, বরকলম, বিলাইছড়ি, কাপ্তাই, রাজস্থলী ও জুরাছড়ি উপজেলায় ব্যাপক চাষাবাদ হয়ে থাকে এই মিষ্টি আলু। অনেকেই তামাক চাষের পরিবর্তে মিষ্টি আলুর চাষাবাদ শুরু করেছে। আখের পাশাপাশি সাথী ফসল হিসেবে মিষ্টি আলু চাষ করছে। স্থানীয় বাজার ছাড়িয়ে এ আলু বাজারজাত হচ্ছে চট্টগ্রাম ও ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে। এতে কৃষকের আয় বেড়েছে, জীবনে এসেছে সচ্ছলতা। পাহাড়ি মাটি ও আবহাওয়া এই ফসলের জন্য অনুকূল হওয়ায় কৃষকরা পাচ্ছেন প্রত্যাশার চেয়েও বেশি ফলন। ফলে কৃষকদের মুখে এখন হাসি, আর স্থানীয় বাজারে বেড়েছে মিষ্টি আলুর যোগান। পাহাড়ি মিষ্টি আলু এখন শুধু একটি ফসল নয়, এটি এক নতুন কৃষি বিপ্লবের প্রতীক। তাই প্রকৃতি আর পরিশ্রমের মিলনে পাহাড়ি কৃষকরা গড়ে তুলছেন টেকসই জীবিকা ও আত্মনির্ভরতার দৃষ্টান্ত।